এটা হচ্ছে আপনার ওমানের বেহালার সবচাইতে ঐতিহাসিক একটা বাজার, সবচেয়ে পুরানো বাজার। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনার এখন, আগে কিন্তু সবগুলা মাটির ঘর ভাঙাচুরা ছিল, এখন কিন্তু আর ভাঙাচুরা নাই। এখন আপনার সবগুলাকে রিপেয়ারিং করে আপনার এই দেশে কিছু গরিব দুঃখী আছে যারা আপনার মানে একদম অসহায়, তাদেরকে দোকানগুলো দিয়েছে মাত্র অল্প টাকার বিনিময়ে। যেমন বাংলাদেশে হয়তো 1500 টাকা এরকম সরকারের একটা ট্যাক্স, মানে এই ট্যাক্সটা দেওয়ার পরে তারা এখানে দোকানদারি করতে পারবে। খুবই নিখুঁতভাবে এখানে আপনার সাজিয়ে তুলছে। দেখছেন ঈদের মৌসুম তো, তার কারণে দেখছেন উপরে লাইট প্রসেসিং করে রাখছে, জিগজ্যাগ করে রাখছে। আপনার এখনও এখানে কাস্টমার আসে নাই, কারণ রমজান তো, রমজানের কারণে কাস্টমার একটু লেট করে আসে। মার্গির পর এখানে আপনার সবাই এসে আপনার ভরপুর হয়ে যায়, তখন কিন্তু এখানে হাঁটার মতন কোনো জায়গা থাকে না। ঠিক আছে, তো আমি এখানে আসছি, এখানে আরও কয়েকবার আসলাম, কিন্তু এরকম নিরিবিলি পরিবেশ আমি দেখি নাই, এই প্রথম আপনার নিরিবিলি পরিবেশ দেখতেছি। ঠিক আছে, যেদিকে দেখি এদিকে আপনার দেখি যে লাইট জিগজ্যাগ করা, দেখছেন ছাদের মতন তারার মতন সব কিছু আপনার তারা সাজে তুলেছে। তো দেখেন কতটুকু পর আপনার একটা গল্লি, দেখছেন কতটুকু পর একটা গল্লি আমি এই গল্লি দিয়ে আসলাম, এদিকে একটা গল্লি আছে। ঠিক আছে, এই দেখছেন ওদিক থেকে এটা 2 ফাট করে দুদিকে আপনার দোকানের মুখ আছে, দুদিকে আপনার মানুষ আসা যাওয়া করতে পারে দুদিকে। কিন্তু সকালবেলা এখানে সব সময় আপনার মানুষের দল থাকে, সবাই আপনার পুরানো বাজার হিসাবে আসে এখানে আইসা, তারপর কিছু কেনাকাটা করে। এখানে কিন্তু আপনার বেশিরভাগ আপনার বাইরের দেশে মানুষ আসে, যেমন ইংরেজরা, বিভিন্ন দেশের ইন্ডিয়ানি, পাকিস্তানি, তারা সহপরিবার এসে ঘুরে ফিরে দেখে। ঠিক আছে, এই একটা আপনার মেন গেট, আর এদিকে আরও একটা গল্লি, দেখেন এই একটা গল্লি। তো এটা কিন্তু আপনার অনেক বড় একটা বাজার, এখানে গরু ছাগল থেকে সব কিছু বিক্রি করা হতো। এদিকে আরও একটা গল্লি দেখেন, এদিকে কিন্তু ভাঙাচোরা তেমন একটা রিপেয়ারিং করা হয় নাই। আমি আর এদিকে যাব না, এদিকে দেখি কি অবস্থা। বিষয়টা হচ্ছে কিরকম, আপনার উপরে যে ছানিটা দিছে, ও ছানিটা হচ্ছে আপনার খেজুর গাছের ডাল আর আপনার মোটা মোটা গাছ দিয়ে তারা উপরে ডালাটা করছে, কিন্তু পানি লিক করার মতন কোনো সম্ভাবনা এখানে নেই। ঠিক আছে, তো আর আপনার দেখছেন ও খেজুর গাছ, এক খেজুর গাছ কত মোটা মোটা, এগুলা দিয়ে তারা আপনার ওগুলোকে সাপোর্ট করা হয়েছে, ওই গাছগুলোকে সাপোর্ট করে তার উপরে মাটি দিয়ে ঢালাই করা হয়েছে। আমি সামনের দিকে যাই, দেখি সামনের দিকে কি অবস্থা। এদিকে দেখতেছি, এদিকে আপনার হাড়ি ফাতিল, দেখছেন এদিকে সব হাড়ি ফাতিল এদিকে আপনার আমরা ছোটোবেলায় যেরকম ব্যাংক ভিতরে টাকা রাখতাম, সে ব্যাংক ট্যাঙ্ক আপনার এদিকে বিক্রি করা হয়। ঠিক আছে, তো এখন আপনার সবগুলো দোকান বন্ধ, কারণ রমজান তো, এই কারণে কেউ আপনার দোকানদারি করার ইচ্ছা নাই। ঠিক আছে, হয়তো মাগরির পর খুলতে পারে, কারণ ঈদের মৌসুম তো, মাগরির পরে খোলার সম্ভাবনা একটু বেশি। এই চলে আসলো আপনার 44 নম্বর গেটে। এখানে আপনার তেমন একটা কিছুই নেই, এখানে দেখছেন এখানে তেমন একটা কিছু নেই। আপনি যে দোকানগুলো এগুলো খোলা দেখছেন, এগুলো খোলা, কাস্টমার আইতেছে। এগুলোতে আপনার বিভিন্ন প্রকারের, যারা কৃষিকাজ করেন, কৃষিকাজের বিভিন্ন প্রকারের আপনার কৃষি দানা টানা বিক্রি করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে আপনার একটা মাঠ, এখানে আপনার অনেক সময় আমরা দেখছি গরু ছাগল বিক্রি করতো, কিন্তু এখন আর সেটা এখানে নাই, এখান থেকে অনেক দূরে নিয়ে গেছে। আমি ওই গেট দিয়ে ঢুকছি। ঠিক আছে, ভিতরে ঘোরাঘাটা শেষ, এখন আমি চলে যাচ্ছি, কারণ এখানে আর মজা পাইতেছি না। 2-3 জন হলে তাহলে আপনি ঘুরে ফিরে কিছু একটা মজা পাওয়া যেত, এখন আর মজা পাওয়া যাইতেছে না। এটা হচ্ছে গরিবের বাজার, বুঝছেন, যারা গরিব অসহায় তাদের জন্য দোকানগুলো দিয়েছে, আর যারা গরিব তাদের জন্য এখানে আপনার মাল বিক্রি করার মতো একটা সুযোগ সুবিধা দিয়েছে।